এই জামানার এক নক্ষত্র কামরুজ্জামান, তার জ্বলন্ত সাক্ষী। তাকে শহীদ করে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে। সেই সময় তার বয়স যা ছিল, ওই বয়সে মানুষ কখনো এমন জাতীয় অপরাধের অপরাধী হতে পারে না। সম্মানিত ভাই, এমনি আল্লাহ তাআলা এই সামান্য, এই অসামান্য যে একটা অর্জন আমরা পেয়েছি, এমনি এমনি আসে নাই। অবশ্যই কিছু মানুষের ত্যাগ, কোরবানি, দোয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু পেয়েছি, এটাকে টিকে রাখার দরকার আছে না নাই? টিকে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টিকে রাখতে হলে একজন নেতার দিকে যেতে হবে। আমাদের নেতা কয়জন বলেন তো? সে নেতা কে বলুন তো সবাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নেতাকে মানতে হবে। কোন নেতা মানবো না এই নেতা ছাড়া, কোন আদর্শ মানবো না এই আদর্শ ছাড়া। কারণ এই আদর্শের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে পাগল বলছে, আপনি চিন্তিত হবেন না। আপনাকে যে যাই বলে বলুক, আপনি পাগল নন, আপনি উন্মাদ নন। আমি আপনাকে ঘোষণা করছি, এমন সার্টিফিকেট আমি আপনাকে দিয়ে দিলাম যা পৃথিবীর কাউকে আমি দেই নাই। আমরা নামাজের মধ্যে যখন সেজদায় চলে যাই, রুকুতে চলে যাই, সুবহান রাব্বিয়াল আযীম বলি। এই আযীম শব্দটা আল্লাহ তাআলা ঠিক একই শব্দ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। এমন সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন তার শানে দিলেন। নবীজিকে আল্লাহ তাআলা 4টা ছেলের সন্তান দিয়েছিলেন, কাসেম, তাহের, তাইয়াব, ইব্রাহিম। এই 4টা ছেলের সন্তান তারা বালেগ হওয়ার পূর্বে, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে সবগুলো সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, বিশেষ করে কাসেম রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই আরবের কুরাইশরা, আরবের নেতাগুলো সব এক জায়গায় হয়ে হেউ প্রতিপন্ন করে রাসূলকে টার্গেট করে বলতে লাগলো, মুহাম্মদ তো লেস কাটা, মুহাম্মদ তো নির্বংশ, ছেলের সন্তান হয় আর মরে, মুহাম্মাদের পক্ষে তার আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। এমন জাতীয় গালিগালাজ নবী রাসূলকে নিয়মিত করা হতো। নবীজি একটি বারের মতো মনক্ষুণ্ণ হতেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে একটা পরিপূর্ণ রাসূলকে একটা পরিপূর্ণ সূরা উপহার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে লক্ষ্য করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই। অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলতেছে আপনাকে লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। গালি তো আমরাও কম শুনি নাই, কম শুনছি। 2014 সাল রাজশাহীর বাগমারা মাহফিল। আমি মাহফিলের কাছাকাছি চলে গেছি প্রায়। ওসি মহোদয় আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনারা আসা যাবে না কেন? আপনার আসা কেন? তো বললাম, ওসি মহোদয় আপনি কি আমাকে চিনেন?
কে নাম শুনছেন? কে নাম শুনছেন তো আপনি আমরা দেখছেন না, তো আপনি আমাকে বলছেন না আপনার ব্যাপারে থানায় রিপোর্ট আসছে, আপনি রাজাকার। তো বললাম আমার তো 1971 সালে তো জন্ম দূরেই থাকে, আমার মায়েরই তো বিয়ে হয় না। তো এই হচ্ছে এই 16 বছরের চিত্র। আয়না ঘর বানিয়েছিল তারা, ঠিক না? বানিয়েছিল, তারা অনেক কিছু করেছিল, তারা এত অপকর্ম করেছে, ঘন্টার পর ঘন্টা বলল শেষ হবে না। ফেরাউন ছিল পুরাতন ফেরাউন, এরা 16 বছর কায়েম করেছিল নব্য ফেরাউনের নীতি তারা এখানে বাস্তবায়ন করতে চেয়েছিল। নব্য ফেরাউন সেজেছিল তারা। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যিনি বসে আছেন, কম নির্যাতন হয়নি, কম নিপীড়ন হয়নি। সম্মানিত বন্ধুগণ, এদেশের ফকিররাও নিরাপদ ছিল না। থানার কোটা ছিল, থানার কোটা, যে এতগুলো আসামি মামলা দিতেই হবে, লোক আর খুঁজে পায় না, রাস্তার ফকিরে নিয়ে এসে মামলা দিয়েছে। এরকম রেকর্ড আছে না? সম্মানিত ভাইরা, মামলা বেশি হওয়া ভালো না না হওয়া ভালো? আমার নবীজির ইন্তেকালের পর খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার নবীজির ইন্তেকালের পর প্রথম খলিফা কে হয়েছিলেন? খলিফা মোট কয়জন? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত আমলে মদিনার গভর্নরের দায়িত্ব পালন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2টা বছর গভর্নরের দায়িত্ব পালন করলেন, বিচারপতির দায়িত্ব পালন করলেন। 24 মাস তার ডিউটি যখন শেষ হলো, যেদিন তার ডিউটি শেষ, অফিস থেকে ফেরার পথে আফসোস করে বলছেন, 24টা মাস বিচারপতির আসনে বসে থাকলাম, অফিস করলাম, কিন্তু একটা মামলার রায় দিতে পারলাম না, মানে মামলাই নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সেই রাষ্ট্রে কোনো মামলা থাকবে না। বিগত 16 বছর যে মামলা হয়েছে, 50 বছরে তো মামলা হয় না, ঠিক কিনা? সেই মামলার আসামি ছিল দেশের 18 কোটি মানুষ ছিল তার আসামি, বাড়িতে বাড়িতে আসামি বানিয়েছিল তারা। ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। তারা ওই আয়াতটা ভুলে গিয়েছিল, ক্ষমতার মালিককে। আস্তে বলো, ক্ষমতার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা ভুলে গিয়েছিল তারা। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? ছিলেন, আছেন, থাকবে। তোমরা থাকবে না, জালিম থাকতে পারে না। কি জানি কইলো, হাসিনা পালায় না, বললো না? বলছে কিনা বলেন, বলছে কিনা? পালাইছে? পালাইছে। সম্মানিত ভাইয়েরা, 2009 সাল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ শেষ হজ, আল্লাহ তাআলা আমাকে সেই বছরই হজে নিয়েছিলেন, আমিও গিয়েছিলাম 2009 সাল। শামীম ভাই, ওনার ছেলে, মেজর ছেলে শামীম সাইদি হাফিজাহুল্লাহ, তিনিও ছিলেন। সবাই মিলে তাকে বলা হলো, দেশের অবস্থা যেহেতু খারাপ, আপনি কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। উনি বললেন, আমি কি পালানোর মানুষ? আমি পালাবো? আমার কর্মী, আমার দিনী ভাইরা আমার দেশে মুসিবতে থাকবে, আমি বাইরে পালায়া থাকবো, আরামে থাকবো? আমি আমার মাটি, আমি আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রেখে আমি একাকী আরামে জীবন যাপন করতে পারি না, আমার দেশ আমাকে ফিরে যেতেই হবে। তিনি ফিরে এসেছেন।
তাহলে আলেমরা পালায় না ওরা পালায়? পালানো কারা? জালিমরা। জালেমরা পালায়, আলেমরা পালায়। সম্মানিত ভাই, তাহলে আমাদের চরিত্র আদর্শ নিতে হবে কয়জন ব্যক্তি থেকে? বলুন, কয়জন ব্যক্তি থেকে? তিনি কি আমাদের দূর না আপন? দূর না আপন? খুব আপন। দূরের তিনি নন কেউ, তিনি খুবই কাছের জন আমাদের। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন আবেগঘন পরিবেশ তৈরি করে সাহাবায়ে কেরামকে সামনে রেখে একদিন বলছেন, সাহাবীরা শোনো, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তিনটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে। তিন জায়গার যে কোনো একটা জায়গায় যদি পেয়ে যাও, একসঙ্গে আমরা জান্নাতে চলে যাব। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে। পুলসিরাতে যদি না পাও, মিজানের পাল্লার কাছাকাছি খুঁজবে তোমরা, সেখানেও যদি না পাও, হাউজে কাউসার আমাকে খুঁজবে। ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার আমার সঙ্গে তোমার যদি মোলাকাত হয়ে যায়, আমি আমার বরকতি হাত দিয়া, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানিটা উঠায় আমি তোমাকে পান করায় দেব। জন্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। সেই জান্নাতকে আমরা পেতে চাই নাকি? সবাই কি জান্নাত পেতে চাই? আমাদের মূল টার্গেট হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? সাইয়েদনা আলী বলছেন, তোমাদের চোখের সামনে দিয়ে গেল, তোমরা দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের চোখের সামনে দিয়ে তো গেল, তোমরা কি দেখো না? ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্না আল্লাহ রামা। আল্লাহু আকবার। তোমরা কি দেখো না? এমন জবাব দিলেন, দ্বিতীয় কোন উত্তর দেওয়ার কোন চান্স কাফের মুশরিকরা পেল না। হঠাৎ করে সবাই বলে উঠল, আমরা আলীকে মেরে ফেলব, আলীকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। তখন আবু জেহেল বলতেছে, খবরদার, আলীর গায়ে তোমরা কেউ হাত দিবা না, কারণ আলীর গায়ে হাত দিলে পরে আমাদের মধ্যে গন্ডগোল লাগবে, প্যাঁচ লেগে যাবে, দ্বন্দ্ব লেগে যাবে। আমাদের টার্গেট আলী নয়। মুহাম্মদ এখনো মক্কা ছাড়তে পারে না, আশেপাশে কোনো গুহার মধ্যে লুকানো আছে, যেখানেই পাবে তাকে গ্রেফতার করে ফেলো, ধরে ফেলো। আবু জেহেল যদিও নেতা খারাপ, ওর মতো খারাপ নেতা পৃথিবীতে আসবে না, ওর মধ্যেও কিছু যুক্তি ছিল, চিন্তা ছিল। দেখেন, মেধা কিন্তু কম না, আলীকে মারতে দিল না। আমাদের টার্গেট তো আলী নয়। আবু জেহেলের মেধা কম ছিল না। আবু জেহেলকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছিলেন যে উটের পায়খানা দেখে সে বলতে পারত এটা কোন গোত্রের উট। এত মেধা আবু জেহেলের ছিল। আবু জেহেলের নাম ছিল আগে কি? আবুল হাকাম ছিল। হেদায়েতের মালিককে আসতে, হেদায়েতের মালিককে। রাসূল যে হিজরত করলেন, মক্কার কুরাইশদের সম্পদগুলো তিনি কি নিয়ে চলে গেছেন না ফেরত দিয়ে গেছেন? আমানতগুলো ফেরত দিয়েছেন। কি চরিত্র আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, সূরা নিসার 58 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। আল্লাহ তাআলা তোমাদেরকে অর্ডার দিয়েছেন, তোমরা আমানতটা ঠিক মতো আদায় করবে। আমানতের ব্যাপারে তোমরা কখনো বিন্দু পরিমাণ খেয়ানত করবে না। যখন তোমরা বিচার সাধন করবে, বিচার কার্য করবে, সেই সময় তোমরা আদালত কায়েম করবে, সুষ্ঠু বিচার করবে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। একমাত্র আদালত কায়েমটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ তাকওয়ার পথ। আল্লাহ তাআলা রাসূলকে এগুলো বাস্তবায়ন করে দিয়েছেন। আমার নবী এতিমদের ব্যাপারে, অসহায়দের ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে খুব আন্তরিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহ
ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى جربنا الله أكبر সূরা নিসা আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিচ্ছেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করো না, তার সঙ্গে শিরিক করো না, পিতামাতার হক আদায় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের ব্যাপারে বলেছেন, মিসকিনদের ব্যাপারে বলেছেন। আমার নবীজি এমন স্বভাব ছিল, কোন শিশু যদি নবীর পাশে দাঁড়িয়ে যেত, রাসূলকে দেখে শিশুর খেলা বন্ধ হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। কোন বিধবা বিপদে পড়েছে, নবীর পাশে দাঁড়িয়েছেন, নবীজি তার ফয়সালা করে দিতেন। কোন অসহায় ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছে, রাসূল তার ফয়সালা করে দিতেন। আমার নবীজি মাজলুমদের পক্ষে দাঁড়িয়েছেন, অসহায়দের পক্ষে দাঁড়িয়েছেন। আমার নবীজি নবুয়ত যখন আসে নাই, নবুয়ত প্রাপ্তি যখন হয় নাই, 15 বছর বয়স, সেই সময় থেকে তার দিলটা পেরেশান থাকতো, সমাজের চিন্তা তিনি করতেন। হালফুল ফুজল গঠন করেছিলেন, এতিমদের পাশে তিনি দাঁড়িয়েছিলেন, বিধবার পাশে তিনি দাঁড়িয়েছিলেন। যেদিন তিনি নবুয়ত পান, জাবালে নূর থেকে যখন সূরা আলাক নিয়ে, কোরআন নিয়ে যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে স্ত্রীর সামনে গিয়ে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনের শঙ্কিত না বুঝে আমি মরে যাব। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী, আপনি এমন করে বলছেন কেন? কি হয়েছে? কেন আমি মনে হয় মরে যাব, আমি আমার জীবনের শঙ্কিত। আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী আপনার কি হয়েছে বলুন তো। ও খাদিজা, 5টা বছর আমি ধ্যানমগ্ন থাকলাম, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব বলুন? এবার বলছে খাদিজা, 15 বছর ধরে তোমার সঙ্গে আমার পরিচয় হলো, আমি স্বামী আর তুমি আমার স্ত্রী। আজকে একটা নতুন পরিচয় দিতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা আমার কাছে একটা কিতাব নাযিল করেছেন, আল্লাহর কালাম কোরআন। আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, রিসালাত দিয়েছেন। আল্লাহ তাআলা আমার কাছে আয়াত নাযিল করেছেন, ফেরেশতা পাঠিয়েছেন। আম্মা জান খাদিজার চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে আমি আপনার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, একটা দিন যার মুখ থেকে অযাচিত কোনো কথা বলতে দেখলাম না, যার মুখ থেকে অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না, অতিরঞ্জিত অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কোন একটা কথা যার মুখ থেকে কোনোদিন মুখ ফসকে বের হলো না। আপনি এতিমের পাশে দাঁড়ান, মাজলুমের পাশে দাঁড়ান, অসহায়ের পাশে দাঁড়ান, আপনি মিসকিনদেরকে সহায় দান করেন, এমন একজন ব্যক্তি জান্নাতের নবী হবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনি আমাকে আর দেরি করাবেন না। এই যে আমি হাতটা গায়ে দিলাম, আমার স্বামী আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আস্তে বলুন, হেদায়েতের মালিক কে? ইসলামে প্রথম মুসলিম হয়েছে পুরুষ না নারী? বলেন 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 বলেন। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে মুসলিম না নারী? বলেন বলেন বলেন। কাবা শরীফের ভেতরের প্রথম বাসিন্দা হয়েছেন পুরুষ না নারী? নারী। নারীদের অবদান ইসলামে আছে না নাই? একজন মানুষ বাইরের মানুষের কাছে ভালো হতে পারে, ঘরের মানুষ বইয়ের কাছে কিন্তু ভালো হওয়া এত সস্তা না। সবার কাছে বুজুর্গ হওয়া যায়, বইয়ের কাছে বুজুর্গ হওয়া কিন্তু খুব কঠিন। চেয়ারম্যানগিরি করা যায়, বইয়ের কাছে চেয়ারম্যানগিরি কিন্তু সহজ না। বেশি কথা বলতে নেবেন, জানি তুমি কিরকম ভালো মানুষ, আমি কি ভুল বলতেছি? আমার নবীজি তার চারিত্রিক সৌন্দর্য দিয়ে তিনি তার পরিবারকে মুগ্ধ করতে পেরেছেন। আল্লাহু আকবার। নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে আম্মা জান খাদিজা
কালিমা গ্রহণ করেছেন নবীজির সুন্দর চরিত্র দেখে। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, রাসূলকে যখন প্রস্তাব দেওয়া হলো বিয়ের সময়ের কথা, সিরাত তো, তার সিরাত, তার জীবনী নিয়ে, তার জীবনে ঘটে যাওয়া কিছু কথা তো আজকের মাহফিল আসা প্রাসঙ্গিক, তো আসা দরকার, আসা উচিত। আমার রাসূল কি প্রস্তাব দিয়েছেন না আম্মাজান খাদিজা প্রস্তাব দিয়েছেন? আম্মাজান খাদিজার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, তিনি দেননি প্রস্তাব। এখন তো প্রস্তাব দেওয়ার জন্য বাপও লাগে না, মাও লাগে না, চাচাও লাগে না, কারো লাগে না, ডাইরেক্ট অ্যাকশন। ওই দেখেন ডাইরেক্ট অ্যাকশন কি জোরে কথা দেখে, জোরে কথা নাউযুবিল্লাহ। এই ডাইরেক্ট অ্যাকশন কি ইসলামে আছে? আসতে বলবেন না আছে? এখন গোটা দেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে আমার নবীজির গজল পরিবেশন হচ্ছে, কাওয়ালি পরিবেশন হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে, রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে, প্রত্যেকটা জায়গায় এই নবীর সিরাতের মাসে, জন্মের মাসে নবীজির জীবনের কাব্য চর্চা চলছে প্রত্যেকটা ক্যাম্পাসে। আল্লাহু আকবার। এটা আশার দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, আমরা ক্যাম্পাসকে পবিত্র দেখতে চাই, প্রত্যেকটি শিক্ষাঙ্গন পবিত্র অঙ্গন, এটাকে নাপাক হতে দেব না। পর্দার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। প্রেম কোনদিন বিয়ের আগে হয় না, প্রেম হয় বিয়ের আগে না বিয়ের পরে? বলেন বলেন, প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু এখন প্রেম কখন হয়? বিয়ে আগে প্রেম হয়, বিয়ের পরের প্রেম কি করবে? বিয়ের পর হয় কি লাগে, কি হয়, কি লাগে। যুবক যারা আছো, তোমাদের কাছে বিনীত অনুরোধ এটা, আমি তোমাদেরকে বলতে চাই, এই নোংরামিগুলো করো না, লাভ নাই। এগুলো লস প্রজেক্ট। এগুলোতে পা দেওয়া মানে নিজের জীবন যৌবনকে ধ্বংস করে ফেলা। খারাপ কিছু দেখবা না, খারাপ কিছু শুনবা না, খারাপ কিছু চিন্তা করবা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য নোংরামি করতে যাবে না। বিয়ের প্রয়োজন, বিয়ে যদি করতেই হয় পিছনের দরজা দিয়ে যাবা না, সামনের দরজা দিয়ে চলে যাবা। মেয়ের বাবার কাছে প্রস্তাব পাঠাবা তোমার বাবার মাধ্যম দিয়া, বাস বিয়ে হয়ে যাবে। রিস্কের ফয়সালা কার? আসতে বলে, রিস্কের ফয়সালা কার? আমার নবীজি বয়স 25 বছর, টকবকে যুবক, আম্মাজান খাদিজা রাসূলকে চুজ করে ফেললেন, একজনকে পাঠালেন, প্রস্তাব দেওয়া হলো। আমার নবীজি প্রস্তাবটা পেলেন। প্রস্তাব পেয়ে বলবেন কাকে? বাপও নাই, আসতে কর, বাপও নাই, মাও নাই। দেখেন, বাপ নাই, মা নাই, এরপরও তিনি কথাটা শুনিয়ে বললেন, আমি কিচ্ছু বলতে পারবো না, আমার একজন গাইড আছে, আমার একজন গার্জিয়ান আছে। চলে গেছেন পিতৃব্য আবু তালিবের কাছে, গিয়ে বলেন, চাচা, খুয়াইলিদের কন্যা খাদিজা নামে একজন মহিলা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কি করা যায়? আবু তালেব বললেন, মুহাম্মদ, আমার জানা মতে এই মক্কা নগরে খুয়াইলিদের কন্যা খাদিজার চাইতে পূত পবিত্রা, উন্নত চরিত্রের দ্বিতীয় কোন নারী এই মক্কায় আমার চোখে পড়েনি। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি চোখ বন্ধ করে বিয়ে করতে পারো। চাচা, আপনি তাহলে অনুমতি যদি দেন তবেই না হবে। আপনি আমাকে ভাষা শিখিয়েছেন, আপনি আমাকে কথা শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, আপনি সব ব্যবস্থা করবেন। বিয়েটা হয়ে গেল। নবীজির বিয়ে হলো কত বছরে? 25 বছরে। আজকে কিছু যুবক আছে, যুবক থাকে না, বুড়া হয় 50 বছর। কি করে খাওয়াবো? 50 বছর হওয়ার পরে কি কয়, কি করে খাওয়াবো? 50 বছরেও যদি কেউ বিয়ে করে, 60 বছরের বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন বাচ্চাটাকে লক্ষ্য করে বলে, এই ছেলে, এটা তোমার দাদা না নানা। বিয়ের স্ট্যান্ডার্ড এজ কত, এটার জন্য আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপও নাই, মাও নাই, ব্যবসাও নাই, টাকাও নাই, পয়সাও নাই। 25 বছরে তিনি বিয়ে শুরু করলেন।
বিয়ে করার পর মক্কার কুরাইশরা মক্কার ধনীরা সব এক জায়গায় হয়ে সবাই বলল, খাদিজা একটা কাজ করলো, টাকা নাই পয়সা নাই, একটা গরিব মানুষ, একটা গরিব মানুষ সে খাদিজার মতো মক্কার টপ একজন ধনী মহিলা, এটাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারলো? এই কথাটা আম্মাজান খাদিজার কানে চলে গেছে। শোনা মাত্রই ধনী তো তিনি তো মক্কার সবচেয়ে বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী, তার একটা প্রভাব চতুর্দিকে আছে, তার বিরুদ্ধে কথা হচ্ছে, তার কানে আসছে। সব ধনীকে তিনি ডাকলেন, সব ধনীকে ডাক দিয়ে তিনি আমন্ত্রণ করলেন। তিনি বললেন, আমার যে বিয়ে হলো, আমার বিয়ে নিয়ে তোমরা নাকি কি জল্পনা কল্পনা করছো, কি যেন মন্তব্য করছো আমার স্বামীকে নিয়ে। আমার স্বামীকে নিয়ে আমি তোমাদের 4টা প্রশ্ন করতে চাই। নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামী, যিনি আমার স্বামী হয়েছেন, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তার ব্যাপারে 1 নম্বর প্রশ্ন হলো, বলতো আমার স্বামীর চরিত্রটা কেমন? সবাই বলল, এই মক্কা নগরে যত যুবক দেখেছি, যত চরিত্রবান যুবক দেখেছি, এর চাইতে ভালো মানুষ আমরা দেখি নাই, যার মুখে একটা মিথ্যা কথা নাই, আমরা তাকে আমিন বলি। নাম্বার 2 হলো, সুরাতের কথা বলি এখন, সিরাত তো তোমরা বললে, এখন আমি বলবো আমার স্বামীর সুরতটা কেমন। সবাই বলে ফেললো, এই মক্কা নগরে শুধু নয়, এই জীবনে আমরা যত মানুষ আমাদের চোখের সামনে দেখেছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে সুন্দর সুশ্রী যুবক আমাদের চোখে দ্বিতীয়টা পড়ে নাই। এবার আম্মাজান খাদিজা বলছেন, মক্কার কুরাইশরা শোনো। নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামী, আমি যাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি, তার বংশ বুনিয়াদ কেমন? সবাই বলল, আরবের যত বংশ আছে এর মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশ 1 নম্বর বংশ, এর চাইতে বড় বংশ এই মক্কা নগরে আর নাই। এবার তিনি বললেন, আমার স্বামীর সুরাত শ্রেষ্ঠ, আমার স্বামীর সিরাত শ্রেষ্ঠ, আমার স্বামীর বংশটাও শ্রেষ্ঠ। নাম্বার 4 আমি প্রশ্ন করব, আমার স্বামীর টাকা পয়সা কেমন? এবার গলা ঝাড়া দিয়ে সবাই বলতে, সেই জন্যই তো মানা করছিলাম, টাকা নেই পয়সা নেই, ফকির মানুষ। এবার আম্মাজান খাদিজা বললেন, শোনো, টাকা দিয়ে চরিত্র বানানো যায় না, টাকা দিয়ে চেহারা সুন্দর বানানো যায় না, টাকা দিয়ে বংশ পাওয়া যায় না। এই 3টা গুণ যখন আমি পেয়েছি, আমার স্বামীর শুধু একটাই ঘাটতি আছে, সেটা হলো টাকা পয়সা নাই। ও মক্কার সমস্ত ধনীরা তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজা এই মুহূর্তে তোমাদের সবাইকে সাক্ষী বানায় আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি জানি আমার স্বামীর চরিত্র কেমন। আমি আমার নিজের জীবনের অর্জিত স্থাবর যত সম্পত্তি, আমার সমস্ত সম্পত্তি এই মুহূর্তে আমি মুহাম্মদ আমার স্বামীকে আমি দান করে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার। এখন মক্কার ধনীকে বলেন বলেন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করুন, চরিত্র কত উন্নত হলে পরে বাড়ির স্ত্রীর সাক্ষ্যটা দেখে আমরা বাড়িতেও ভালো থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। এখানে বউকে পিটান কয়জন? কারা কারা হাত তোলেন দেখি। কেউ হাত তোলেন না, সবাই তো মাশাআল্লাহ। বউকে পিটান আপনারা? যারা হাত তুলছে তারা মনে বিয়ে শাদী করে না এখন। বউকে পিটানো কি সুন্নাতে মুআক্কাদা? রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড আছে? এমন কোন রেকর্ড আছে? স্বামী মালয়েশিয়া থাকে, বউ দেশে থাকে, মোবাইলে গালিগালাজ, অকথ্য ভাষায় গালিগালাজ, শেষ পর্যন্ত লাস্ট প্রান্তিক শব্দ বলে ফেলে, তালাক দিয়ে ফেলে। তালাক দিয়ে আমাদের কাছে ফোন দেয়, হুজুর কাম তো সারছে, কি 100 তালাক দিচ্ছে। কত তালাক দিচ্ছে বলেন তো? 100 তালাক। হুজুর সাথে আরেকটা তালাক মারছে, আরেকজনকে কে? আমার শাশুড়িও তালাক দিচ্ছে। শাশুড়ি কি তালাক হয়? হুজুর রাগটা ওনার উপরই বেশি, এই জন্য ওনারও তালাক দিচ্ছে। বলেন, বিশ্ব নবীজির সুন্নাহ কেমন ছিল? নবীজির সুন্নাহ কেমন ছিল? সূরা তাহরিম পড়লে তার ধৈর্য কেমন ছিল স্পষ্ট হয়ে যাবে। লিমা তুহাররিমা মা আহাল্লাল্লাহু লাক।
সম্মানিত ভাইরা, দেখতে দেখতে ঘড়ির কাঁটা চূড়ান্ত সংখ্যায় পৌঁছে যাচ্ছে, প্রায় 12টার কাছে। অনেকে কিছু অংশ মানুষ চলেও গেছে, অনেক দূর থেকে বিভিন্ন থানা থেকে মাহফিল এসেছে। সময়ের কাঁটা শেষ প্রান্তের দিকে আস্তে আস্তে যাচ্ছে, আমিও শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমাকে নিয়ে, আমি আপনাকে নিয়ে একসঙ্গে আমরা দোয়া করব। সবাই দোয়ায় শামিল হচ্ছেন তো ইনশাআল্লাহ? শহীদদের জন্য দোয়া হবে, যারা দুনিয়ার মুখে ইসলামকে বিজয়ী করার জন্য, দুনিয়া থেকে জুলুমকে নিশ্চিহ্ন করার জন্য নিজের বুকের তাজা প্রাণ পর্যন্ত ঢেলে দিয়েছেন। তাদের জন্য কি আমাদের দোয়া করার দরকার আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আল্লাহ তুমি শহীদ কামরুজ্জামানের এই ধন্য, তার জন্ম এলাকায় হয়েছে, এলাকাবাসী ধন্য আমি মনে করি। আল্লাহ তুমি তার এই জনপদকে ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। আমার রাশেদ ভাই হাফেজ রশিদুল ইসলাম, আপনারা ধন্য। এমন একজন, কি বলবো আমি, এমন কোন গুণ নাই। কোরআনের যিনি হাফেজ, এর চাইতে বড় গুণ আর কি হতে পারে? 30টা পারা কোরআন যার সিনায় থাকে, সে হচ্ছে আল্লাহ নির্বাচিত বান্দা। বলি আলহামদুলিল্লাহ। কোরআনকে মুখস্থ করতে পারে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। রাসূল, আপনি এত জিহবা ওড়াবেন না, মুখস্থ করার জন্য এত চেষ্টা করার দরকার না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআন জমা করে দেব। কোরআনকে মুখস্থ করতে পারে না, কোরআন সিনার মধ্যে জমা করে দেন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার রাশেদ ভাইকে আল্লাহ তাআলা কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো কিছু পয়েন্ট ছিল, আমি আলোচনার শেষ প্রান্তে চলে যাচ্ছি। ফজর নামাজ পড়বো, কার একটা হাত তুলে দেখেন। ফজর নামাজ পড়বো, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আসুন, সোজা 12টা বাজে, 11:59, 55 বাজে। আমরা ধীরে ধীরে এখন দোয়ার দিকে যাব। যে যেখানে আছি আমরা একটু নামাজের মতো করে বসে যাই, তাশাহুদের সূরতে বসে যাই। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জি, আমার বন্ধুগণ, আমাদের সন্তান তারাই তো ছাত্র, তাই না? ছাত্রদের যে ত্যাগ, ছাত্রদের যে কোরবানি, আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আমিন। শহীদ সাঈদ মুগ্ধ, এরপর এই শেরপুরের মাটিতেও অনেকে শহীদ হয়েছেন। শহীদ মাহবুব, সৌরভ, সবুজ, এই 3টা কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারা তো আমাদেরকে ঋণী করে চলে গেছে। তারা তো সফল। আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি আল্লাহ দিয়ে দাও। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই চলে যাব। আজকে যেমন আমরা একসঙ্গে একই জায়গায় বসে একটি সুন্দর মিলন মেলা বাস্তবায়ন করতে পারলাম, আল্লাহ যেন আমাদেরকে আরশ আজিমের ছায়ায় এক মিলন মেলায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করি, সবার কাছে দোয়া চাই। আমার জন্য কি সবাই দোয়া করবেন? ভাঙ্গাচোরা কিছু কথা বললাম, অনেক রাত হয়েছে। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। কোনো ঘোষণা নাই তো? জি, আমরা আল্লাহর কাছে চাই। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই বলি ইয়া আল্লাহ,
আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করেন।